ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সোমবার 10 দফা দাবিকে সামনে রেখে ধর্মনগরে একটি বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সিপিআইএমের ধর্মনগর মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে জাতভিত্তিক জনগণনা তফসিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিশ্চিতকরণ, সরকারি ও আধা সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ, রেগা ও টুয়ে প্রকল্পে 200 দিনের কাজ এবং দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণ সহ একাধিক দাবি উত্থাপন করে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় সরকারি ব্যয় বৃদ্ধি, সামাজিক ভাতার পরিমাণ বাড়ানো, ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান বিনামূল্যে, বিদ্যুৎ ও খাদ্যশস্য সরবরাহ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার দাবিও জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক তাপস সরকার সহ উজ্জ্বলা দাস, শীতেশ রঞ্জন দাস, নিরঞ্জন মল্লিক, অশোক দাস ও গৌরাঙ্গ দাস। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবিগুলি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মহকুমা শাসকের নিকট আমাদের প্রতিনিধি যারা ম্যাডামের সাথে দেখা করেছি। দাবির মধ্যে জনগণনা করতে হবে অবিলম্বে। ত্রিপুরা একটি তফসিল জাতিদের জন্য আলাদা একটা লোকসভা আসন সংরক্ষণ রাখতে হবে এবং রেগা এবং টুয়ের কাজ 200 দিনের করা এবং 500 টাকা মজুরি বৃদ্ধি করা এবং মৎস্য কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে তফসিল জাতি অংশের মানুষের উন্নয়নের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা, সামাজিক ভাতার পরিমাণ 5000 টাকা করা এবং যাদের বাধ্য হয়েছে ভাতা প্রাপকের নাম এবং যারা পাওয়ার উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে এবং প্রত্যেক পরিবারকে 100 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে এবং মাথা পিছু 10 কেজি চাল বিনামূল্যে দিতে হবে। এছাড়াও আমরা দেখেছি আমাদের মহকুমায় আমাদের যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাটের 2-1টা রাস্তা বাকি দিলে পায়াটা রাস্তা থেকে শুরু করে যে জায়গায় গাড়ির যাতায়াত রয়েছে, গাড়ি যায়, সেই রাস্তাগুলোর বেহাল অবস্থা। ধর্মনগর শহরের মধ্যেও রাস্তার যে বেহাল অবস্থা, সেই রাস্তাগুলোকে সংস্কার করতে হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের প্রতিনিধিরা আমরা ম্যাডামের সাথে আলোচনা করেছি। ম্যাডাম আমাদেরকে আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছেন। উনি বলেছেন এই দাবির যে কপি, এই কপিগুলো বিভিন্ন দপ্তরের সাথে উনি আলোচনা করবেন এবং সেটাকে সমস্যার সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা এই দাবির মধ্যে আজকের ডেপুটেশনের মাধ্যমে আমাদের শেষ কথা না, এই দাবি পূরণ না হলে তফসিল জাতির সমন্বয় সমিতি, ধর্মনগর মহকুমা কমিটি, তফসিল অংশের মানুষ এবং সারা মহকুমার সমস্ত অংশের মানুষের এই যে জনজীবনের যে দাবিগুলো নিয়ে আগামী দিনে আমরা আরো বৃহত্তর লড়াই এবং সংগ্রাম আমরা তৈরি করব, সেই দৃঢ় প্রত্যয় আমাদের আজকের ডেপুটেশন থেকে আমরা নিয়েছি। তাই আমাদের ডেপুটেশনের কাজ আমরা